বাংলা নববর্ষের মধ্য দিয়ে গ্রাম বাংলার ঐতিহ্য ফিরিয়ে আনতে রংপুরে অনুষ্ঠিত হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাবাডি খেলা। এই মুহূর্তে নগরীর জেলা স্কুল মাঠে আছেন সহকর্মী রেদওয়ান হিমেল। সরাসরি যাচ্ছি তার কাছে। হিমেল, বাংলা নববর্ষ 1432 ঘিরে কিন্তু রংপুরে দিনব্যাপী নানা আয়োজন আমরা লক্ষ্য করে দেখেছি। সকাল থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা, যে আনন্দ র্যালি এবং সবকিছু মিলে কিন্তু একদম পুরো যে নববর্ষের যে ছোঁয়া সেটা কিন্তু একেবারে রংপুরের যারা মানুষ রয়েছেন তারা কিন্তু মেতে উঠেছেন। এরই ধারাবাহিকতা রংপুরে কিন্তু যে জেলা প্রশাসন রয়েছে, জেলা প্রশাসনের উদ্যোগে কৃতি কাবাডির প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ঠিক বিকেল 5টা নাগাদ কিন্তু আমরা দেখেছি রংপুরের যে জেলা স্কুল মাঠ প্রাঙ্গণ রয়েছে সেখানে কিন্তু কাবাডি খেলার আয়োজন করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। এবং রংপুরে যে জাতীয় দল রয়েছে, রংপুর জেলা দল এবং রংপুর জেলা দলের দুইটি দলে ভাগ হয়ে, লাল এবং সবুজ দলে ভাগ হয়ে কিন্তু কাবাডি খেলা রংপুরে এই জেলা স্কুল মাঠে অনুষ্ঠিত হচ্ছে। এখানকার যারা আগত দর্শকরা রয়েছে তারা যেমনটি আমাদেরকে বলছেন যে একেবারেই কিন্তু যে জাতীয় খেলা একদম হারিয়ে যাওয়ার পথে, কালের বিবর্তনে নতুন নতুন খেলা আসার ক্ষেত্রে কিন্তু এই খেলাটি একেবারে হারিয়ে যাওয়ার পথে। তারা সেই খেলাটি আজকে বাংলা নববর্ষের দিনে উপভোগ করার জন্য কিন্তু রংপুরের জেলা স্কুল মাঠ প্রাঙ্গণে এসেছেন এবং এই খেলাটি উপভোগ করছেন। এবং আমরা দেখেছি ছোট বড় শিশু কিশোর সর্বস্তরের মানুষ কিন্তু আসলে এই খেলাটি দেখার জন্য রংপুরের জেলা স্কুল মাঠে এসেছেন। এবং তারা যেমনটি বলছেন, যদি এই খেলাটিকে কেন্দ্র করে আরো যদি প্রচারণা বেশি করে থাকতো এবং কাবাডি আসলে এই বাংলা নববর্ষকে কেন্দ্র করে এই মাঠে আসলে অনুষ্ঠিত হবে, সেই প্রচার প্রচারণা যদি আরেকটু জেলা প্রশাসনের পক্ষ থেকে আসলে যদি থাকতো, সেক্ষেত্রে আরো দর্শক এবং দর্শকরা কিন্তু এই খেলাটি উপভোগ করার জন্য রংপুরের জেলা স্কুলের মাঠে কিন্তু এসেছেন। এই খেলা শুরুর ঠিক 5টা বেজে কিন্তু আমরা দেখেছি জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আসলে এখানে নানা দিক নির্দেশনা দেওয়া হয় এবং তারপরে কিন্তু যারা দুইটি দল রয়েছে, লাল এবং সবুজ দল, এই লাল এবং সবুজ দলে ভাগ হয়ে কিন্তু তারা আসলে এই মাঠে খেলতে নেমেছে। এবং আমরা শুরু থেকে দেখেছি এই কাবাডি খেলা একেবারে কিন্তু একদম হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু জমে উঠেছে। সব মিলে খেলার মধ্যে বিরতি হয়েছে, এরপরে আবার সেকেন্ড হাফে খেলা শুরু হবে। তো রংপুরের বাংলা নববর্ষকে ঘিরে যে কাবাডি খেলার প্রতিযোগিতা, তার সর্বশেষ ছিল রংপুরের জেলা স্কুল মাঠ থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলেন রংপুর জেলা স্কুল মাঠ থেকে।